আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ৮০-র দশকে সাদ্দাম হোসেন ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধে এবং প্রায় এই যুদ্ধ প্রায় ৮ বছর চলে। আর আমেরিকা সাদ্দাম হোসেনকে গোলা বারুদ অস্ত্র দিয়া সহযোগিতা করে। তারপর যখন এক পর্যায়ে তারা যুদ্ধবিরতি মেনে আপোস করে, ১-২ বছর পরে দেখা যায় সাদ্দাম হোসেন বর্ডার সাইটে তেল খুব দাবি করে সাদ্দাম হোসেনের। এই নিয়ে যখন সৌদি আরব মিটিংয়ে বসে আগস্টের দিকে ৯০ ইংরেজি, তখন এই মিটিংয়ে তাদের আলোচনা যখন বেচতে যায়, সাদ্দাম হোসেন কুয়েত দখল করে নেয়। তখনই আমরা শুনেছি আমেরিকায় সাদ্দাম হোসেনকে বলেছে যে কুয়েত দখল করে নেও। এটা তাদের একটা প্ল্যান। এরপরে আবার কুয়েতের সঙ্গে সৌদি আরবের সঙ্গে তারা চুক্তি করে কুয়েত মুক্ত করে তারা দিবে এবং তাদের যে যুদ্ধ জাহাজগুলা এগুলা আরব সাগরে থাকবে। দীর্ঘমেয়াদী একটা চুক্তি করে। এই চুক্তির ফলেই তারা কুয়েত মুক্ত করে। পরবর্তীতে সাদ্দাম হোসেনকে বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত করে ইরাকের আদালতে ঈদের দিন ফাঁসি দেয়। এই হলো আমেরিকার বা ইউরোপিয়ান এদের একটা প্ল্যান। তাদের একটা দীর্ঘ মেয়াদী প্ল্যান আছে। হয়তো তারা চায় যে আমাদের আরব রাষ্ট্র অথবা বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়া এইসব রাষ্ট্রগুলো তাদের নিয়ন্ত্রণে নিতে অথবা তাদের কথা মতো চলতে। আমরা যে যাই বলি, তাদের কিন্তু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে। আমাদের দেশের বা আরব দেশের তো কিছু নাই। কি আছে তাদের সঙ্গে যুদ্ধ হইরা ঠিকবে? আর আমাদের দেশের যারা বিভিন্ন ইসলামপন্থী লোক, তারা তো শুধু টেকনোলজি এইসব তারা জানে না। তারা শুধু হাদিস নিয়েই ব্যস্ত থাকে। হাদিস নিয়ে ব্যস্ত থাকবে, এর মধ্যে টেকনোলজি কোনটা জানে না। ইসরায়েলি যে মহিলারা, তারাও বিমান চালাইয়া বোম মারে ইরানে বা ইরাকে। আর আমাদের দেশের পুরুষই জানে না কিছু, শুধু জানে একমাত্র মিছিল মিটিং, আর কিছু জানে না। এই অবস্থায় তাদের কথা শোনা ছাড়া আর কোনো উপায় আছে? ধন্যবাদ।